আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যারা নতুন পাইপ ফিটারের ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমার এই ভিডিওটা। এইখানে আমি আজকে একটা ড্রয়িং নিয়ে এসেছি আপনাদের মাঝে। এই ড্রয়িংটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আপনাকে। পাইপ ফিটারের ইন্টারভিউ এর জন্য আপনাকে ভিডিওটা টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। তার জন্য আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি আপনি টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন না, পরে বলবেন যে ভাই কিছুই বুঝি নাই, কি বুঝাইলেন। ভাই আমি অত এক্সপার্ট না, কিন্তু আমি যতটুকু জানি আমি চাই সবাইকে অতটুকুই শেখানোর জন্য। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। এটা হচ্ছে আমাদের ড্রয়িং। ড্রয়িং এ যারা নতুন শিখবেন তারা দেখেন, সবাই জানেন যে এই পাশে যেটা আছে এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, ডাইন পাশে এটা হচ্ছে ইস্ট, আর এটা হচ্ছে ওয়েস্ট। আমাদের চারপাশে হয়ে গেল, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, আর এটা হচ্ছে ওয়েস্ট। তাহলে এইখানে হচ্ছে আমাদের আপ, আর এইখানে হচ্ছে আমাদের ডাউন। তাহলে আমাদের নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, আর এইখানে আছে ডাউন, এটা হচ্ছে আপ। ড্রয়িং শিখতে হলে সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসগুলো শিখতে হবে, যে জিনিসগুলো না শিখলে আমরা কখনোই ড্রয়িং বুঝতে পারবো না। এইখানে দেখেন, এইখানে যে সিম্বল আছে কিছু, এইখানে যে সিম্বলটা আছে এটা লেখা আছে হচ্ছে বাট ওয়েল্ড। তার মানে যদি কোথাও এই সিম্বল থাকে সেটা হচ্ছে আমাদের বাট ওয়েল্ড হবে। আর এইখানে আছে হচ্ছে আমাদের ফিল্ড ওয়েল্ড। মানে যদি কোথাও এরকম একটা বৃত্ত ভরাট করে সেইখানে যদি ক্রস দেওয়া থাকে সেটা হচ্ছে আমাদের ফিল্ড ওয়েল্ড। তাহলে ফিল্ড ওয়েল্ড হচ্ছে, আমরা যদি ড্রয়িং এ আসি, দেখেন ড্রয়িং এ আমাদের ফিল্ড ওয়েল্ড কোথায় আছে। এইখানে যদি আমরা লক্ষ্য করি, এইখানে দেখেন এই যে একটা গোল বৃত্ত ভরাট করা আছে, এই যে একটা গোল বৃত্ত ভরাট করা আছে, এগুলো কিন্তু সব বাট ওয়েল্ড। মানে আমরা এইখানে যেটা দেখেছি, এই যে এইখানে বাট ওয়েল্ড, এই সিম্বলটা হচ্ছে আমাদের ড্রয়িং এ এই যে বাট ওয়েল্ড। আর আমাদের ফিল্ড ওয়েল্ড যেটা দেখেছি সেটা হচ্ছে এইখানে, এই যে দেখেন একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্ত ভরাট করা আছে, প্লাস এইখানে একটা ক্রস চিহ্ন দেওয়া আছে বৃত্তের উপরে। তার মানে এটা হচ্ছে আমাদের ফিল্ড ওয়েল্ড। আমরা যখন কাজ করব কাজের সাইডে আমাদের এটাকে জয়েন করতে হবে। এটা হলো আমাদের ফিল্ড ওয়েল্ড। দেখেন যদি কোনো ড্রয়িং এ এরকম দেওয়া থাকে, এই যে যে একটা গোল বৃত্ত দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের ওয়ার্কশপ থেকে জয়েন্ট হয়ে আসছে। আর যদি কোথাও এরকম দেওয়া থাকে, এটা হচ্ছে আমাদের সাইডে জয়েন্ট করতে হবে। এটা হচ্ছে আমাদের ওয়ার্কশপ জয়েন্ট, এবং এটা হচ্ছে আমাদের ফিল্ড জয়েন্ট। এটা হচ্ছে ওয়ার্কশপ জয়েন্ট, শপ জয়েন্ট, আর এটা হচ্ছে ফিল্ড জয়েন্ট। এটা আমাদের শপ জয়েন্ট, এটা হচ্ছে আমাদের ফিল্ড জয়েন্ট। এখন দেখুন ড্রয়িং থেকে আমরা কিভাবে ম্যাটেরিয়াল বের করব, যে এই ম্যাটেরিয়ালটার নাম কি হবে। তো সর্বপ্রথমে আমরা যদি দেখি এই ড্রয়িংটার হচ্ছে লাইন নাম্বার এবং ড্রয়িং নাম্বার। দেখেন এই যে যে ড্রয়িংটার হচ্ছে আমাদের নিচের অংশ, নিচের দিকে আসতে হবে, অর্থাৎ এইখানে যে নিচের অংশটা আছে আমরা এইখানে আসব। দেখেন এইখানে এই যে দেওয়া আছে আইএসও, এই যে যে নাম্বারটা দেওয়া আছে, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, যতদূর সম্ভব ক্লিয়ার করার চেষ্টা করতেছি। এখানে দেওয়া আছে যে এই কলামে যে নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের লাইন নাম্বার, এবং ড্রয়িং নাম্বার হচ্ছে আমাদের এইখানে দেখেন এই যে টিবি,
এই যে যে নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের ড্রয়িং নাম্বার, এবং লাস্টে দেওয়া আছে এইখানে 4 of 4। তার মানে এই ড্রয়িং এ আছে আমাদের 4টা শিট আছে, এটা 4 নাম্বার শিট। এই ড্রয়িং এ আমাদের এই যে যে ড্রয়িংটা, এই ড্রয়িং এ আমাদের কত ইঞ্চির লাইন। তো দেখেন এই ড্রয়িং এ আমাদের 2টা লাইন আছে, মানে একটা আছে হচ্ছে 2 ইঞ্চির পাইপ, আর একটা আছে 1 ইঞ্চির পাইপ। তাহলে আমাদের পাইপটা আমরা কিভাবে দেখব? সবার উপরে আসব, এইখানে আমরা দেখব, এইখানে লেখা আছে 1 নম্বরে আছে পাইপ SMLS 2 ইঞ্চি A790, পাইপ এইখানে দেওয়া আছে 2 ইঞ্চি, তার মানে এটা হচ্ছে আমাদের 2 ইঞ্চির লাইন। তারপরে আবার 2 নম্বরে লেখা আছে পাইপ SMLS 1 ইঞ্চি। তার মানে একই ড্রয়িং এ আমাদের 2 প্রকারের পাইপ আছে, একটা হচ্ছে 2 ইঞ্চির পাইপ আর একটা হচ্ছে 1 ইঞ্চির পাইপ। এখন হচ্ছে আমরা দেখব আমাদের যে ড্রয়িংটা শুরু হয়েছে কোন পাশ থেকে। আমাদের মেন যে লাইন সেটা আছে এই যে মেন লাইনে আমাদের ড্রয়িং এর কোন জায়গা থেকে লাইনটা শুরু হয়েছে। দেখেন এইখানে এই যে একটা তীর চিহ্ন দেওয়া আছে, এইখানে যে চিহ্নটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের ফলো। তার মানে আমাদের এই ড্রয়িংটা এই পাশ থেকে শুরু হয়েছে, এইখানে এসে শেষ হয়েছে। এই যে যে তীর চিহ্ন দেওয়া আছে এটা হচ্ছে আমাদের ফলো, তার মানে এইখান থেকে শুরু হয়েছে এই দিকে আসছে। আবার এইখানে দেখেন এইখানে 3টা ব্রাঞ্চ লাইন আছে, এইগুলোর ফলো কিন্তু এই দিকে আছে। তার মানে লাইন এই দিক থেকে এই দিকে গেছে, এই লাইনটা এই দিক থেকে এই দিকে গেছে, এই লাইনটা এই দিক থেকে এই দিকে গেছে। এখন দেখুন সর্বপ্রথমে আমরা লাইন শুরু যেখান থেকে হয়েছে এইখানেই দেখব। দেখুন এইখানে আছে আমাদের প্রথমে আছে একটা ফ্লাঞ্জ, তারপরে আছে আমাদের একটা ভালভ। তাহলে এইটা আমাদের কি ভালভ, এটা আমরা কি ভালভ সেটা আমরা বের করব। কিভাবে বের করব? এই ভালভের একটা পিটি নাম্বার আছে, দেখেন এইখানে একটা তীর চিহ্ন সহকারে একটা কলাম আছে, এইখানে দেওয়া আছে V13 G19 B22। তাহলে আমরা এইখানে V13 তে দেখব V13 তে কি আছে। তার মানে আমাদের যে পিটি নাম্বারে যে সিরিয়াল আছে এইখানে আমরা 13 নাম্বারে আসব। এইখানে দেখেন দেওয়া আছে, এবং লাস্টের দিকে দেখেন লেখা আছে গেট ভালভ। তার মানে এটা হচ্ছে আমাদের গেট ভালভ। তারপরে দেখেন গেট ভালভের পরে এখানে একটা ফ্লাঞ্জ আছে, এইখানে একটা তীর চিহ্ন দিয়ে এইখানে দেওয়া আছে F16G19B22 F16। তার মানে আমরা এখানে 16 নাম্বারে আমরা চেক করব। এই যে 16 নাম্বারে দেওয়া আছে WNRF, তার মানে এটা হচ্ছে আমাদের WN বলতে বোঝাই ওয়েল্ড নেক ফ্লাঞ্জ, RF বলতে বোঝাই রেইস ফেস। তাহলে আমাদের FLG মিনিং আছে ফ্লাঞ্জ, এটা হচ্ছে শর্ট মিনিং, আর WN মানে আছে ওয়েল্ড নেক, এবং এইখানে দেওয়া আছে 1 ইঞ্চি। তাহলে আমাদের এই যে যে ফ্লাঞ্জটা এটা হচ্ছে 1 ইঞ্চির একটা ফ্লাঞ্জ, এবং এটা হচ্ছে ওয়েল্ড নেক ফ্লাঞ্জ। এইখানে F16G19B22 এর মিনিং কি? F16 মানে হচ্ছে এফ এ ফ্লাঞ্জ, G19 মানে হচ্ছে জিতে গ্যাসকেট, B22 মানে হচ্ছে বোল্ট, বিতে বোল্ট। তাহলে আমাদের এইখানে দেখেন প্রত্যেকটার পিটি নাম্বার আছে। এই যে G19 মানে হচ্ছে এই যে 19 নাম্বারে ডিটেইলস আছে, এখানে দেওয়া আছে GSK মানে গ্যাসকেট, SPR WND মানে স্পাইরাল ওন গ্যাসকেট, আর এখানে আছে B22। দেখেন এখানে দেওয়া আছে বোল্ট স্টুড 2 স্টুড +2 নাটস, মানে বোল্টের ডিটেইলস আমরা 22 নাম্বারে পাবো, গ্যাসকেটের ডিটেইলস পাবো আমরা
19 নম্বরে। তারপরে হচ্ছে আমাদের কি আছে, এইখানে দেখেন এটা হচ্ছে একটা এলবো। এই যে এলবোটা, এটা আমরা কিভাবে বুঝবো এটা আমাদের কত ডিগ্রি এলবো? এইখানে দেখেন দেওয়া আছে একটা পিটি নাম্বার দেওয়া আছে 4। তাহলে যদি আমরা এইখানে চেক করি, 4 নম্বরে আমাদের আছে, এইখানে দেখেন ELB 90 ডিগ্রি, মানে আমাদের এই এলবোটা হচ্ছে 90 ডিগ্রির। আমাদের এলবোটা হবে 90 ডিগ্রির। তারপরে আছে আমাদের দেখেন এইখানে কি, এই যে সিম্বলটা, এটা হচ্ছে আমাদের একটা রিডিউসারের সিম্বল। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ইসেন্ট্রিক রিডিউসার। এখন এটা আমাদের ইসেন্ট্রিক রিডিউসার না কনসেন্ট্রিক রিডিউসার, এটা আমরা কিভাবে বুঝবো? এইখান থেকে দেখেন একটা দাগ গেছে উপরে, এবং এইখানে দেওয়া আছে 7 নম্বর। এখানে দেওয়া আছে 2 ইঞ্চি বাই 1 ইঞ্চি। তাহলে আমাদের এটা আছে 2 ইঞ্চি বাই 1 ইঞ্চির একটা রিডিউসার, এবং এটা আমরা পিটি নাম্বার 7-এ আমরা দেখতে পাবো। এইখানে আছে 7-এ SWG-ECC 2 ইঞ্চি বাই 1 ইঞ্চি। তার মানে এটা হচ্ছে আমাদের ইসিসি বলতে বোঝায় ইসেন্ট্রিক। তাহলে আমাদের এটা হচ্ছে ইসেন্ট্রিক রিডিউসার। 2 ইঞ্চি এক সাইডে থাকবে এবং অপর সাইডে থাকবে 1 ইঞ্চি। দেখেন এইখানে যে রিডিউসারটা আছে, তার মানে এই পাশটা হচ্ছে আমাদের 2 ইঞ্চি এবং এই পাশটা হচ্ছে আমাদের 1 ইঞ্চি। তার মানে এই এলবোটা আমাদের 1 ইঞ্চি ছিল, যখন আমরা রিডিউসার ইউজ করেছি তখন কিন্তু আমাদের লাইনটা 1 ইঞ্চি থেকে কনভার্ট হয়ে 2 ইঞ্চিতে চলে আসছে। তার মানে এইখান থেকে এই দিকে যে লাইনটা আসছে, এটা হচ্ছে আমাদের 2 ইঞ্চির লাইন আসছে। এইখান থেকে আসার পরে এইখানে আছে আমাদের, এটা হচ্ছে আমাদের সাপোর্ট, এটা হচ্ছে সাপোর্ট। তো এইখানে সাপোর্টের সম্পূর্ণ ডিটেইলস এইখানে দেওয়া আছে। আমার কাছে সাপোর্ট ড্রয়িং এর পিডিএফ ফাইল আছে, আমি এই বিষয়ে পরবর্তীতে অন্য একটা ভিডিও বানাবো। তারপরে দেখেন এইখানে হচ্ছে আমাদের একটা টি। তো এটা আমাদের টি আমরা কিভাবে বুঝবো? এইখানে দেখেন দেওয়া আছে 5, এখান থেকে একটা দাগ টেনে দেওয়া আছে 5, নিচে দেওয়া আছে 2 ইঞ্চি বাই 1 ইঞ্চি এনপিএস। তার মানে এটা হচ্ছে একটা আনইকুয়াল টি অথবা রিডিউসিং টি। আমরা সাধারণত আনইকুয়াল টি বলি। তাহলে আমরা 5 নম্বরে যদি আমরা এটার ডিটেইলস দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। এইখানে দেখেন এই যে 5 নম্বরে দেওয়া আছে টি আর ইডি, মানে টি হচ্ছে রিডিউসিং টি, মানে আমরা আনইকুয়াল টি। এখানে দেওয়া আছে সিমলেস 2 ইঞ্চি বাই 1 ইঞ্চি। তার মানে এক সাইডে আছে 2 ইঞ্চি এবং অপর সাইডে আছে 1 ইঞ্চি, মানে দুই সাইডে আছে 2 ইঞ্চি এবং অপর সাইডে আছে 1 ইঞ্চি। তার মানে এই যে মেইন লাইনটা, আমাদের মেইন লাইন যদি 2 ইঞ্চির হয়, তাহলে এই যে ব্রাঞ্চটা গেছে এটা হবে 1 ইঞ্চির। এরপরে এইখানে আছে, এটাও একটা সাপোর্ট। সাপোর্টের পরে এখানে আছে আমাদের টি। এই যে টি, এইটার ডিটেইলস আমরা দেখবো। এখানে পিটি নাম্বার আছে 5 এবং আছে 2 ইঞ্চি ইন্টু 1 ইঞ্চি এনপিএস। তার মানে এটাও 2 ইঞ্চি বাই 1 ইঞ্চির একটা টি। এটা হচ্ছে লাইন এখান থেকে এই দিকে আসছে। এরপরে যেটা আছে এটাও আমাদের একই, এই যে 2 ইঞ্চি বাই 1 ইঞ্চির একটা টি আছে, পিটি নাম্বার 5। আমরা আগেই দেখেছি পিটি নাম্বার 5-এ যা ছিল একটা রিডিউসিং টি ছিল। এবং এরপরে আছে যেটা, এটা হচ্ছে আমাদের সাপোর্ট। এখানে দেখেন এই যে সম্পূর্ণ সাপোর্টের ডিটেইলস আছে। এখানে সাপোর্ট আছে কয়টা? একটা সাপোর্টের ভিতরে আছে 1 2 3 4 5। আমাদের সাপোর্ট কিন্তু একটা, কিন্তু এর টোটাল ক্যাটাগরি আছে 5টা, 4টা, না 5টা। 1 2 3 4 5। এখন দেখেন এইখানে আমি একটু বলি, এইখানে দেওয়া আছে N24। এখানে কিন্তু 8 এর মতো একটা সিম্বল আছে, ওইটাকে হচ্ছে আমরা এন্ড বলি। N24 6 B 700/300 H 15
H15F। তার মানে এটা হচ্ছে, যেহেতু এখানে দেওয়া আছে N24 আছে মডেল নাম্বার, 6B মানে 6 আছে, 6 ইঞ্চির একটা পাইপ যাবে এই সাপোর্টের উপর দিয়ে। আর বি হচ্ছে বিম সাপোর্ট হবে 700/300, হাইট হবে 700, লেন্থ হবে 300। বিমটা হবে এইচ বিম হবে 15 মানে 150, 150/150 মানে H15 মানে 150/150 আমাদের বিম টি সাপোর্ট। আর এই যে N24 এর মিনিং এইটাই বোঝায় যে এই সাপোর্টটা আমাদের এই পাইপ যাবে, কিন্তু এই পাইপের সাথে আমাদের 6 ইঞ্চির একটা পাইপ যাবে, মানে 6 ইঞ্চির একটা লাইন থাকবে, সেই লাইনের উপরে এই সাপোর্টটা থাকবে। এই সাপোর্টের উপরে একটা 6 ইঞ্চির লাইন থাকবে এবং সেই সাপোর্টের উপর দিয়ে আমাদের এই লাইনটা যাবে। তারপরে আছে S26-2 GP2A5। তার মানে এইটা হচ্ছে আমাদের, আমরা সাধারণত যেটাকে বলি গাইড সাপোর্ট। A5 মানে 85 অ্যাঙ্গেল হবে, মানে 85 অ্যাঙ্গেলের গাইড সাপোর্ট আসবে। তো সাপোর্ট ডিটেইলস নিয়ে আমি অন্য ভিডিও বানাবো ইনশাল্লাহ। তারপরে দেখেন এইখানে আমাদের আছে লাস্টে একটা জয়েন্ট আছে, এটা আছে আমাদের ফিল জয়েন্ট। তারপরে আছে একটা এলবো, কিন্তু এই ডিটেইলসটা আমাদের এই ড্রয়িং এ নাই, এটা হচ্ছে অপর ড্রয়িং এ চলে গেছে। এবং এইখানে দেখেন দেওয়া আছে 2 ইঞ্চি এনপিএস, তার মানে এটা আছে পাইপের ডায়া, নমিনাল পাইপ সাইজ। ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে, যার কারণে এই ভিডিওটা আমি আজকে এই পর্যন্তই শেষ করব। কিন্তু এই যে ড্রয়িংটা আছে, এই ড্রয়িং এর ওয়্যার ব্যান্ড করে আমি দেখাবো পরবর্তী ভিডিওতে। এরপরে যে ভিডিওটা আপলোড করব ইনশাল্লাহ এই ভিডিওর ওয়্যার ব্যান্ড করে আমি আপনাদেরকে দেখাবো, এই ড্রয়িংটার সুন্দরভাবে দেখাবো এবং সেটা পাইপ দিয়ে দেখাবো। ভিডিও থেকে যদি কেউ কিছু বুঝতে পারেন বা শিখতে পারেন অবশ্যই একটা লাইক করবেন, আর আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।